কৃষ্ণের আবির্ভাব কখন? জোরে বলুন। কি মাস? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি? আর জানা এ তত্ত্বগুলো শুনতে হবে। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দে কর্ণে শুক্রের নাভাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। মনে থাকবে না? তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করেছিল কোনো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম বাবা? কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে। এবার লীলার ভেতরে প্রবেশ করার আগে মায়েরা এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করবো। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রানী, রাধা রানী কি জয় হো। সবাই মিলে দুবাহু তুলে ও মিঠি রস শিবহারানী রাধে 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 রাধে, মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন হমন হমন, পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন মন মন, পারো পারো যমুনাজি গো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। বিমলা কমলা কথাটা খুলে বলি দি শুনিনি। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর নানা রং বেরঙের সুতো থাকে, রং বেরঙের সুতোর মান্ডিল জড়া করা রাখে। তা বিমলা একদিন কমলার বাড়িতে বলছো, সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার শরীরের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক ওমা দুটো চুরি করে বগরের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছে, তোর না দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল বল। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। এই দেখো, এই দেখো যদি বাদ দিচ্ছে তা আবার
হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা। এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে সবাই মিলে দুবাহু তুলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কি ছড়ি, বৃন্দাবন সে তোমার জল বর্ষা নাকি ছড়ি। রস সে মিঠি রস সে হরি হরি মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রস সে ভররে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনাজি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। প্রেম সে বলো রাধে রাধে। আমি মা প্রথমে বলেছি ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। তা ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়। তো এই যে এখানে মহোৎসব হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, আমি অনুরোধ করব এখানে যারা কমিটির মধ্যে আছে তারা আপনাদের কাছে একটু ভিক্ষা করতে যাবে মা। আমি বলছি করতে, কেননা ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। সেই জন্য আমি তাদের বলেছি একটু ভিক্ষে করতে, আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। তা যখন ভিক্ষে করতে যাবে মা, এক হাতে ভিক্ষা দেবেন না, 2 হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবেন। আমার কমিটি দাদারা বাবারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে, এক হাতে ভিক্ষা দিতে নেই, 2 হাতে ভিক্ষা যতটুকু দেবে 2 হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবে। ভক্তমণ্ডলী, ভক্তপতি মা, তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম কি বলেছিলাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটা গেল? ভক্তটাকে জগন্নাথ সারা বলি গ্রন্থ বলছে, ইন্দ্র তুমন নামি রাজা, অবন্তি না গৌরে, ইন্দ্র তুমন ইন্দ্র তুমন নামে রাজা, অবন্তি ন গোরে, ইন্দ্র দম্ন ইন্দ্র দমেন নামে রাজা, অবন্তি নগরে। ইন্দ্রদম্ন নামে এক অবন্তী নগরের রাজা ছিলেন। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। তাহলে যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা, তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলিবেও না, শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন আমার স্বামী যাতে সিংহাসনে বসে সেই চেষ্টা করতে হবে। তা আমার স্বামীকে মিথ্যে কথা বলতে হবে। তা মিথ্যে কথা বলার জন্য স্বামীর কাছে যেতে হবে। স্বামীর কাছে এসে বলছে, ও স্বামী, মিথ্যে কথাটা কি বলবো? বলবো স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যে কথাটা যদি বলতে পারি স্বামীর ভয় ধরে যাবে। বলবে না গুন্ডিচা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না মিথ্যে কথা বলে কাজ হয় কিনা। এই যে শুনছো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজা দুঃখ হওয়া দূরের কথা, রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে
তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করব, হরি হরি বলবো, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি ভজন করব, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই যে স্ত্রী মানে কি? ওমা, স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চলে জল, প্রভু, আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ডাকবো কখন? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি কার সঙ্গ করলাম? আমার স্ত্রীকে নিয়ে বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করিতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতে আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা থেরি সঙ্গ করে বিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, ছয়টি বলদ গো, মায়েরা, রাজা যখন একান্ত মনে ভজন সাধন করছে, জগৎপতি একটি শ্রীহরি বালকের বেশ ধরলেন। জগৎপতি শ্রীহরি বালকের বেশ ধরলেন। বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নূপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদম্নে বালককে ধরতে গেল, বাবা, ভগবানকে ধরা যায়? কি গো মা, ভগবানকে ধরা যাবে? ধরা যাবে? আর ধরতে পারলে ছেড়ে দিতে মন চাইবে? চাইবে না? আর ছেড়ে দিতে পারবেন? ভগবানকে ধরে রাখতে পারবেন? পারবেন না। রাজা ইন্দ্রদম্ন দেখছে একটা বালক বাঁশি বাজাচ্ছে, উপরে ধ্বনি করছে, যেই ধরতে গেল ধরতে পারলো না। ছেড়ে দিলে তোমায় প্রভু
আর তো পাবো না, না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদধূলি, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ভুবন গহন গোরা হরি হরি বল। কত মনি জোনার মনোহরা ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ভক্তমণ্ডলী ভক্তমতী মা ভগবানকে ধরতে পারলো না। সকাল যেই হয়েছে রাজা ইন্দ্রধনু স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, সিংহাসনে বসতে যাবে। সেই সময় সেই কৃষ্ণ বন্ধনের বালক বলছে, রাজামশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কি নাম তোর? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশে শুনেছিলেন, গতকাল রাত্রিতে আপনি কারো উপরে ধ্বনি শুনেছিলেন, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে? গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, উপরে ধ্বনি শুনেছি, তাকে ধরতে গেছি, ছেলেটা জানলো কি করে? রাজামশাই কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন কে? তোমার প্রাণের ঠাকুর
নীলি মাধব নাম। তোমার হরি 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 বল। নীল মাধব নাম তোমার তোমার প্রাণের প্রাণের ঠাকুর ঠাকুর নীলি মাধব নাম। গোপন মজিত ঘরে এই মত ধাম গোপন মোচিত হনে মত ধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান করো জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সম্মান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষকে ধুলায় গড়াগড়ি দিতে হয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য বৈষ্ণব পদাবলীতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হরি রে হরি বল। বোঝের ধুলা আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা। ধুলা না রে ধুলি না রে গোপীপদ রেণু ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পদ রে। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ ওরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে। আবার গঙ্গা পবিত্র হয় আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা এই তো বোঝের ধুলা এই তো বোঝের ধুলা। ভক্তমন্ডলী ভক্তমতী মা রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণ একটু লোভী হয় জানেন তো মা, আমিও লোভী বটে। মায়েদের একটা দুর্বলতা আছে, কি বলুন তো? আমি যদি বলি আপনার বাড়িতে বিপদ আসছে, তখন বলবে বাবা পবিত্র কি করতে হবে? আপনার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে, নবগ্রহের যজ্ঞ। আর মা নবগ্রহের যজ্ঞ মানে কমপক্ষে 20 থেকে 25,000 টাকা খরচা। একটা লম্বা পদ্ম দিয়ে দিলাম, 12 কিলো সেদ্ধ চাল, 18 কিলো আলো চাল, কাঁসারের থালা বাটি গ্লাস, হ্যাঁ, 9খানা ছাপা তাঁতের শাড়ি, সারা বছরের জন্য না কিনতে 17খানা গামছা, সুতির। হ্যাঁ। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এই দেখুন ব্রাহ্মণরা লোভী বলতে কেমন লোভী? বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুমশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কি হবে, শ্রাদ্ধ করবি? বলছে ঠাকুমশাই শ্রাদ্ধ করতে গেলে তো ন্যাড়া হতে হবে। ন্যাড়া হবি কেন? যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দি, ন্যাড়া হতে হবে। কেমন লোভী দেখেছো? ও গো অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া। সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, যেই বলেছে অমঙ্গল হয়ে গেছে, রানী গুন্ডিচা ছুটে এসে প্রণিপাত। প্রণিপাত মানে
পরিপাত মানে কি? প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠ হয়ে গেলে করে। আজ থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণ তলে বসে কি করছে? কেন করছে পদসেবা? নারী জাতিকে শিক্ষা দিল তোমরাও স্বামীদের পদসেবা করো। কেন করতে বললেন? শুনিনি, পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে? অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দুটো চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবে। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করব। প্রেম সে হলো রাধে রাধে। যেই পরিপাত 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে অমঙ্গল হয়ে গেছে। রাজা ইন্দ্রদম্ন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবর দাও বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতে জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ। তবে শোনো, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সম্মান করে দেবার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তমতী মা যেই বলেছে 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদের কি বিশ্বাস নেই? আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটা হলো আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড় করে বলছে রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? আচ্ছা, ভগবানের বিচার আছে না নেই? আছে না নেই? 100 জন ব্রাহ্মণ বিদ্যাপতি যাচ্ছে নীলমাধবের সন্ধানে। কেমন হয়ে যাচ্ছে? ওগো শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল। চলে যায় নীলমাধবে সন্ধানে চলে যায়। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী আর যারা হরি 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 বলে, সন্ধান মেলে না, আর হরি 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 বলে, সন্ধান মেলে না, আর হরি 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 বলে, সন্ধান মেলে না। নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া। আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে